ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় তারা কাফের বিআয়াতি সাউফা নুসলিহিম নারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে তারা হলো কাফের। বাদদালনা যুলুদাহুম লিয়াযুকুল আযাবা তাদেরকে আযাব দেওয়া হবে। কেমন আযাব আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা নিসা 56 নম্বর আয়াত লিয়াযুকুল আযাবা মুহূর্তের ভিতরে তাদের চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগায় দেওয়া হবে, তারপরে আবার চামড়া পুড়ে যাবে, আবার লাগায় দেওয়া হবে। যেমন দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার কোন অপরাধী বাচ্চাকে দুনিয়ার সরকার রিমান্ডে নেয়, রিমান্ডে নেওয়ার পর তাকে শাস্তি দেয়, অজ্ঞান হয়ে যায়, কারেন্টের সেট দেয়, তারপরে অজ্ঞান হয়ে যাওয়ার পর আবার মেডিকেল নিয়ে তারা চিকিৎসা করে, আবার সুস্থ করার পর তাকে আবার শাস্তি দেয়। এটা হলো দুনিয়ার নিয়ম, দুনিয়ার নীতি। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে যে শাস্তি দিবেন, এই শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা 56 নম্বর আয়াতে জানায় দিয়েছেন ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতি সাউফা নুসলিহিম নারা নিশ্চয় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাদদালনা যুলুদাহুম লিয়াযুকুল আযাবা আযাবের সাথে বোঝার জন্য মুহূর্তের ভিতরে শত শতবার চামড়া লাগাই দেওয়া হবে। মুহূর্তের ভিতরে শত শতবার আপনার চামড়া পুড়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেওয়ার পর আমরা শোনার পর যদি আযাবের কথা ভয় না করি তাহলে অবশ্যই আপনার জন্য আযাব নির্ধারিত। আজকে আপনাদের সম্পর্কে যে আলোচনা করার উদ্দেশ্য আপনার আমার জীবনের বাস্তব সময়টা সবচেয়ে বেশি মূল্যবান। হায়াতের জিন্দেগির সময়টার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কসম খায়া জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা কসম না খাইলেও চলতো, তারপরে আল্লাহ তাআলা কসম খাইলেন সময়ের কসম। এই সময়ের দিকে আমরা গুরুত্ব দিই না, এই সময়কে আমরা অবহেলা করি, সময়কে আমরা গাছতলে বসে কাটাই, সময়কে আমরা গাছতলে বসে কাটাই, সময়কে আমরা বাজারে বসে কাটাই। এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কসম খাইলেন নিশ্চয়ই নিশ্চয়ই বান্দা ক্ষতির ভিতরে নিপতিত আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। পরিচিত সূরা, আপনাদের সকলেরই মধ্যে আছে। পরিচিত সূরার আলোচনারা মনোযোগ সহকারে শোনার, আমল করার নিয়ত করবেন। বুখারী শরীফের হাদিস, বান্দা যদি ভালো কাজের নিয়ত করে আল্লাহ তাআলা সাথে সাথে নেকি দিয়ে দেয়। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি বান্দা ভালো কাজের নিয়ত করে আর যদি বান্দা ওই কাজটা করতে নাও পারে, নিয়ত করার জন্যই আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিয়ে দেয়। আর কাজটা যদি সে পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে বেগাইরে হিসাব আল্লাহ তাআলা তাকে অগণিত নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। কিছু মানুষ এই নেকিকে 49 কোটি গুণ দিয়া তারা কি করে হিসাব করে। কিছু মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লে 3,35,54,432 নেকি দিয়ে গুণ করে। এটা তাদের জালিয়াতি হাদিস, এটা তাদের নিজেদের বানানো হাদিস, এটা রাসূলের হাদিস নয়, এটা রাসূলের কথা নয়, আল্লাহ তাআলার কথা নয়। আল্লাহ তাআলা বলেছেন বেগাইরে হিসাব আমি কাউকে পছন্দ হইলে অগণিত নেকি দেই। যদি আপনি আল্লাহ তাআলার হুকুম পুরোপুরি মানতে পারেন, আল্লাহ তাআলার বিধান সালাত যদি ঠিক মতো আদায় করতে পারেন, আল্লাহ তাআলার বিধান পূর্ণভাবে যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনার বেগাইরে হিসাব অগণিত নেকি দান করবেন। যদি আপনার সালাতের কোনো ত্রুটি থাকে, নিয়তের ত্রুটি থাকে, এই জন্য আপনার কম বেশি হইতে পারে। আর যদি সালাত আপনার পূর্ণ হয়, নিয়ত যদি খালেস হয়, আর এই নিয়তের উপর যদি আপনি আমল করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস। যে ব্যক্তি বেদাত মুক্ত আমল করবে, যে ব্যক্তি শিরক মুক্ত ঈমান হাসিল করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেগাইরে হিসাব অগণিত নেকি দান করবেন। যদি আপনার আমলে বেদাত থাকে
আপনার ইমানের ভিতরে শিরক থাকে তাহলে আপনি নেকি পাইবেন না, তাহলে পরকালে আপনি আফসোস করবেন। সেই দিন আফসোস করলে আর কাজ হবে না। সেই দিন যে আপনি আফসোস করবেন এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন সূরা সাজদা আয়াত নাম্বার 12। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই। এখন নিজ চোখে জাহান্নাম দেখতে পাইলাম, এখন নিজ চোখে আমরা শাস্তি দেখতে পাইলাম। এখন আমাদের বিশ্বাস হয়েছে আল্লাহ আপনি আমাদেরকে আর একটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে চলে করব, নেককার গানের অন্তরে ভুক্ত হইব। অপরাধী লোকগুলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই কথা বলবে, আল্লাহ আমাদেরকে আপনার একটু সময় দেন, আমরা দুনিয়াতে যাই, আমরা আমলে চলে করব, বেশি বেশি দান করব, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা সলিহীন হয়ে যাব। আল্লাহ তাআলা সেই দিন আপনাকে সময় দিবেন না। এই কথা কে বলবে? অপরাধী লোক বলবে, আল্লাহ দুনিয়াতে নবী রাসূলদের কথা শোনার পরেও বিশ্বাস করি নাই, জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, আযাব গজবের কথা বলছে, এই কথা শোনার পরেও বিশ্বাস করি নাই, মানে নাই। আল্লাহ এখন আমার নিজ চোখে দেখতে পাইলাম আযাব, শাস্তি ভোগ করছি। আল্লাহ আমার এখন বিশ্বাস হয়েছে, আপনি আমাদেরকে একটু সময় দেন। এই কথা আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা সাজদা আয়াত নাম্বার 12। আপনারা পারলে দেখবেন, দেখার পর আপনার নিজে বিবেচনা করবেন, আলোচনা শোনার পর, তাহলে আপনার ৫ ওয়াক্ত সালাত আদায় করা সম্ভব, নচেত আপনার ৫ ওয়াক্ত সালাত আদায় করা অসম্ভব। তাহলে আপনার তো বুঝ আসে না, বিশ্বাস হয় না। আরে ভাই, আপনার কিভাবে বিশ্বাস হবে? দুনিয়াতে নগদ প্রমাণ, নগদ রিমান্ডে শাস্তি দেয়, যারা জাল ইতিহাস ছাপায় তাদেরকে ধরা পড়লে তাদেরকে যাবজ্জীবনের জেল দেয়, রিমান্ডে নেয়, তাদেরকে কি পরিমাণ কষ্ট দেয়, এটা নগদ